हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आई होप आप सब अच्छे हो। আজকে যে সেন্টেন্সগুলো আলোচনা করব সেগুলো আমরা যারা হিন্দিতে কথা বলতে চাই এবং যারা হিন্দি কথা বলছে তাদের কথাটা বুঝতে চাই, এই দুজনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা বিগিনার্স আছে তাদের কাছে আজকের এই ভিডিও অত্যন্ত উপযোগী। তো এই ধরনের কথাগুলো আমরা কিন্তু আমাদের রোজকার জীবনে কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বলে থাকি। তো দেখো, যে সেন্টেন্সটা আমাদের আজকে আসছে সেটা হচ্ছে, প্রথম কথা বলছে যে আমি কিছুটা হিন্দি বলতে পারি। আমি কিছুটা হিন্দি বলতে পারি মানে যখন কেউ হয়তো তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি হিন্দি জানো কিনা, তখন তুমি বলছো যে আমি কিছুটা হিন্দি বলতে পারি। বা এই কথাটা তুমি নিজের থেকে বলছো। ধরো যখন অনেকজন মিলে একটা কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে এবং যে কোনো সেই বিষয়ে কোনো একটা কাজ আছে, সেই কাজে হয়তো হিন্দি বলাটা দরকার, তখন তুমি নিজের থেকে বলছো যে আমি কিছুটা হিন্দি বলতে পারি। এর থেকে হয়তো তুমি তাদেরকে সাহায্য করতে চাচ্ছ। তাহলে এই আমি কিছুটা হিন্দি বলতে পারি, এটা জাস্ট বলতে হবে মুঝে কুছ হিন্দি আতি হ্যায়। মুঝে কুছ হিন্দি আতি হ্যায়। নেক্সট হচ্ছে কি আপনার মুখ খুলুন। আপনার মুখ খুলুন। তো এটা দুভাবে হতে পারে। প্রথমত, যখন আমাদের মুখের মধ্যে কোনো অসুবিধা হয়, তখন যখন আমরা ডাক্তারের কাছে যাই, তো সেই ডাক্তার তখন আমাদেরকে সেই প্রবলেম দেখার জন্য বলে যে আপনার মুখ খুলুন। এটা যেমন হয়। আরেকটা হতে পারে যে কোনো একজন মানে এমন অনেক ব্যক্তি আছে যারা হলো তার অন্য ব্যক্তি তাদেরকে দোষ দিয়ে যাচ্ছে, রীতিমতো দোষ দিয়ে যাচ্ছে, অথচ তার দোষ নেই, কিন্তু সে চুপচাপ রয়েছে, সে প্রতিবাদ করছে না। তো তখন তার প্রিয়জন তাকে বলে যে তুই মুখ খোল, বা আপনি মুখ খুলুন, বা আপনার মুখ খুলুন, মানে কথা বলতে বলছি, মানে প্রতিবাদ করতে বলছি। তো সেক্ষেত্রেও তাহলে আপনার মুখ খুলুন, এটা হবে জাস্ট আপনার মুখ খোলো। আপনা মুখ খোলো। নেক্সট হচ্ছে কি এখন কটা বাজে। সিম্পল। যদি কাউকে তুমি জিজ্ঞাসা করো যে এখন কটা বাজে, বা কেউ হয়তো তোমাকে জিজ্ঞাসা করছে, তখন সে বলবে যে কিতনে বাজে হ্যাঁ। কিতনে বাজে হ্যাঁ। নেক্সট হচ্ছে কি আপনার কি এই রংটা পছন্দ। আপনার কি এই রংটা পছন্দ। কোনো দোকানে গেছো, কোনো রঙের দোকানে গেছো, ধরো তোমার রং পছন্দ হচ্ছে না, তুমি চয়েস করতে পারছো না, অন্য কেউ তোমাকে বলছে যে আপনার কি এই রংটা পছন্দ, একটা রং দেখিয়ে বলছে, বা তুমি অন্য কাউকে এই কথাটাই বলছো যে তুমি একটা রং দেখিয়ে তাকে বলছো যে আপনার কি এই রংটা পছন্দ, তখন বলতে হবে ইয়ে রং পছন্দ হ্যায় ক্যা। ইয়ে রং পছন্দ হ্যায় ক্যা। নেক্সট হচ্ছে কি সে অনেক টাকা পেয়েছে। সে অনেক টাকা পেয়েছে। কেউ হয়তো অনেক টাকা পেয়েছে, সেই কথাটা যখন কয়েকজন মানুষের মধ্যে হচ্ছে, মানে বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা হচ্ছে যে তাদের একটা বন্ধু সে অনেক টাকা পেয়েছে, বা অন্য একটা ব্যক্তি টাকা পেয়েছে, এই তখন বলতে হবে যে উসে বহুত সারা পয়সা মিলা। উসে বহুত সারা পয়সা মিলা। নেক্সট হচ্ছে কি আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত মানে আমাদের যখন খিদে লাগে প্রচন্ড, তখন আমরা বলি যে আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। তখন বলতে হবে যে ম্যা ভুখা হু। ম্যা ভুখা হু। নেক্সট হচ্ছে কি আমার এক বোতল জল দরকার। আমার এক বোতল জল দরকার। তোমার যখন জলের দরকার হয়, তখন তুমি সেই দোকানে গিয়ে বলবে যে আমার এক বোতল জলের দরকার, তখন বলতে হবে মুঝে এক বোতল পানি চাহিয়ে। মুঝে এক বোতল পানি চাহিয়ে। নেক্সট হচ্ছে কি আমি ওরকম নই। আমি ওরকম নই। যখন কোনো ব্যক্তির সঙ্গে, কোনো একটা খারাপ ব্যক্তির সঙ্গে তোমার তুলনা করছে কেউ, তোমার আপনজন, তখন আমরা এরকম বলি যে আমি ওর মতো নই, বা আমি ওরকম নই। তখন সেটা বলবো আমরা যে मैं वैसा नहीं हूँ। मैं वैसा नहीं हूँ। তো এখানে যে উচ্চারণটা করলাম যে ওয়াসা, এখানে কিন্তু ব আছে, কিন্তু উচ্চারণটা আমরা ওয়াসা বলছি। অ্যাকচুয়ালি হিন্দিতে দুটো ব আছে, একটা পেট কাটা আছে আর একটা পেট কাটা ছাড়া আছে। যেটা পেট কাটা আছে সেটার উচ্চারণটা কিন্তু বাংলায় বয়ের মতো হবে, ব যেটা উচ্চারণ করি। আর যেটা পেট কাটা নেই সেটার উচ্চারণটা কিন্তু ওর মতো হবে। তো এটা যদি তোমরা জানতে চাও ডিটেলসে, এই হিন্দির এই উচ্চারণের ওপর আমার একটা ভিডিও আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ভালোভাবে যে হিন্দিতে কথা বলার সময় উচ্চারণগুলো কেমন হবে। সেজন্য আমরা এখানে বলছি যে मैं वैसा नहीं हूँ, যেহেতু ওর মতো উচ্চারণ হয় সেজন্য আমরা উচ্চারণটা वैसा বলছি, वैसा। मैं वैसा नहीं हूँ। নেক্সট হচ্ছে কি সে আমার মাথায় আঘাত করেছে। সে আমার মাথায় আঘাত করেছে।
কেউ তোমার মাথায় আঘাত করেছে, সেই কথাটা তুমি তোমার মা বাবাকে গিয়ে বলছো যে সে আমাকে মেরেছে বা সে আমার মাথায় আঘাত করেছে, তখন বলতে হবে যে वो मुझे सर पर मारा, वो मुझे सर पर मारा। নেক্সট হচ্ছে কি আমি কিভাবে ব্যাংকে যাব, আমি কিভাবে ব্যাংকে যাব। তুমি কোনো একটা ব্যাংকে যেতে চাও, তো এমন একটা রাস্তায় গিয়েছো, সেখান থেকে বুঝতে পারছো না যে ব্যাংকে কিভাবে যাবে, তখন আমাদেরকে তো আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসাই করতে হয় যে আমি কিভাবে ব্যাংকে যাব। তখন বলতে হবে যে মে ব্যাংক ক্যাসে যাও, মে ব্যাংক ক্যাসে যাও। নেক্সট হচ্ছে কি আপনার মেয়ে আর ছোট বাচ্চা নেই, আপনার মেয়ে আর ছোট বাচ্চা নেই। তো কিছু কিছু মানুষ আছে, মানে গার্জেন আছে, তারা তাদের ছেলে মেয়ের দোষ কখনো চোখে দেখতে পায় না। মানে হচ্ছে ধরো তাদের বয়স হয়েছে, তারা সেই বয়সে যখন দোষ করেছে এবং সেটা সত্যি দোষ, তো সে যখন সেটা তুমি বলতে যাচ্ছ যে আপনার যে মেয়ে এই দোষ করেছে, তখন সেই গার্জেন বলছে যে ও তো ছোট, মানে বয়স হয়েছে অথচ বলছে ও তো ছোট, সেই জন্য দোষ করে ফেলেছে। তখন সেই কথার পরিপ্রেক্ষিতে তখন আমরা এটাই বলি যে আপনার মেয়ে আর ছোট বাচ্চা নেই। তখন বলতে হবে যে तुम्हारे बेटी अब बच्चे नहीं है, तुम्हारे बेटी अब बच्चे नहीं है। নেক্সট হচ্ছে কি আপনি ভুল ট্রেনে আছেন, আপনি ভুল ট্রেনে আছেন। আমরা হয়তো ভুলভাল এরকম গাড়িতে উঠে পড়ি তাড়াহুড়োর ক্ষেত্রে, বা কেউ যখন উঠে পড়ে তখন তাদেরকে আমরা এটা বলতে পারি, আমরা যখন জেনে যাই যে সে ভুল ট্রেনে যাচ্ছে, যে আপনি ভুল ট্রেনে আছেন, বা কেউ তোমাকে এটাই বলছে যে আপনি ভুল ট্রেনে আছেন, তুমি হয়তো ভুল গাড়িতে রয়েছো বা ট্রেনে রয়েছো, তখন এটা বলতে হবে যে আপ গলত ট্রেন পার হ্যাঁ, আপ গলত ট্রেন পার হ্যাঁ। নেক্সট হচ্ছে কি দোকানটি আজ খোলা নেই, দোকানটি আজ খোলা নেই। হয়তো তুমি সে একটা দোকানে যেতে চাচ্ছ, কেউ সে হয়তো কোনো তোমার বন্ধু বলে দিচ্ছে যে দোকানটা আজ খোলা নেই, বা তোমার বন্ধু যখন সেই দোকানে যাচ্ছে তখন তুমি জানো যে সে দোকানটা খোলা নেই, তখন বলতে হবে যে দোকান আজ খুলে নেহি হ্যাঁ, দোকান আজ খুলে নেহি হ্যাঁ। নেক্সট হচ্ছে কি আপনার কাছে কি কোনো টিকিট বাকি আছে, আপনার কাছে কি কোনো টিকিট বাকি আছে। তো টিকিট তো বিভিন্ন ক্ষেত্রে সিনেমার টিকিট হয়, খেলার টিকিট হয়, তো বিভিন্ন টিকিট হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়। তো সেটাই বলছে যে আপনার কাছে কি কোনো টিকিট বাকি আছে, মানে আর কি অবশিষ্ট আছে, আর কি একটা দুটো টিকিট আছে, সেটাই বলা হচ্ছে যে আপনার কাছে কি কোনো টিকিট বাকি আছে। তাহলে तुम्हारे पास टिकट्स बचे हैं क्या, तुम्हारे पास टिकट्स बचे हैं क्या। হচ্ছে কি আমি জাপান যেতে চাই, আমি জাপান যেতে চাই। আমি জাপান যেতে চাই, আমি লন্ডন যেতে চাই, আমি আমেরিকা যেতে চাই, আমি ইউএসএ যেতে চাই, আমি ইউকে যেতে চাই, মানে আমরা যেখানে যা যেতে চাই শুধু জায়গাটাকে নামটা দিতে হবে আর বাকিগুলো একই থাকবে। তাহলে আমি জাপান যেতে চাই, मैं जापान जाना चाहता हूँ, मैं লন্ডন जाना चाहता हूँ, मैं আমেরিকা जाना चाहता हूँ। তাহলে জায়গাগুলোই শুধু পাল্টাচ্ছে আর একই থাকছে যে मैं जाना चाहता हूँ। লাস্ট হচ্ছে কি সে ইতিমধ্যেই চলে গেছে, সে ইতিমধ্যেই চলে গেছে। তো এটা হবে যে वो जा चुका, वो जा चुका। এখানেও দেখো একই, এখানে কিন্তু বয়ের উচ্চারণ, কিন্তু সেই বয়ের উচ্চারণটা ওর মতো করবো। কেন, এখানে পেট কাটা ব নয়, এটা পেট কাটা ছাড়া ব বলেই এর উচ্চারণটা ওর মতো হবে, তাই ও যা চুকা। তো দেখো এই কথাটা কখন বলছি, যখন কোন একটা ব্যক্তিকে তোমার হয়তো দরকার আছে, তো সে কোথাও গিয়ে তুমি বলছো যে সে কি চলে গেছে, তখন অন্যজন বলছে যে হ্যাঁ সে ইতিমধ্যেই চলে গেছে, মানে সে তোমার আসার আগেই চলে গেছে। তো সেই এই কথাটা তখন আমরা বলি যে সে ইতিমধ্যেই চলে গেছে, বা এই ইনফরমেশনটা তুমি কাউকে দিতে পারো, যে ব্যক্তিটাকে সে খোঁজ করছে, যে সে ইতিমধ্যেই চলে গেছে। তাহলে বলতে হবে ও যা চুকা, ও যা চুপ। দেখো আজকের যে সেন্টেন্স গুলো আমরা জানলাম, এগুলো কিন্তু আমরা আমাদের রোজকার জীবনে কোনো না কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি। তো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা হিন্দিতে কত সহজে বলতে পারি, তাহলে সেটা আমরা এই ভিডিওতে জানলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও,
যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তোমরা যেন একটা মিস না করে যাও। তো পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।